কি গো মায়েরা এই গরমে বৃন্দাবনের ভাতা উঠে যেতে পারবে তো? বৃন্দাবন 4 জায়গায় গো বাবা। ক জায়গায় বৃন্দাবন হয় জানো তো? জানো 4 জায়গায় বৃন্দাবন। এক হচ্ছে গোলক বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণ অষ্টসখী সর্বক্ষণ মিলন আনন্দেই আনন্দিত, যেখানে কোনো দুঃখ রোগ সব কিছু নেই। সেই বৃন্দাবন হচ্ছে গোলক বৃন্দাবন। আর একটা বৃন্দাবন, সেটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশে, যেখানে গোবিন্দ লীলা করেছেন, ভুলক বৃন্দাবন। ভুলক বৃন্দাবন উত্তরপ্রদেশ। আর একটা বৃন্দাবন আছে, সেটা হচ্ছে আমরা যদি ভগবানের ভজন সাধন করে হরিবোল বলে, কৃষ্ণ বলে, রাধা বলে যদি সেই লীলাটা আমাদের হৃদয়ের মধ্যে দেখতে পাই, তাহলে আমার এই দেহটাও বৃন্দাবন হয়ে যায়। আরেকটা বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের হয় আগমন, সেটাও হয় মধুর শ্রীধাম বৃন্দাবন। এই 4-5 দিনের বৃন্দাবনের জন্য এত কষ্ট। ও বাবা ও মা, এই যে তোমরা ছায়া দেও, হাত ঝুলাচ্ছ, টাকা ঝুলাচ্ছ, ফ্যান দিয়েছে যদিও বা, কিন্তু আমি আশা থেকে দেখতে পাচ্ছি ওই দাদারা যে রাস্তার উপর দাঁড়িয়ে আছে, কমিটির দাদারা, এই বৃন্দাবনকে সাজানোর জন্য, এই বৃন্দাবনের পরিপুষ্টতা আনার জন্য, ভক্ত সাধুগুরু বৈষ্ণবদের আগমন করানোর জন্য এই রোদের মাঝখানে, রোডের ওপর দাঁড়িয়ে তারা ভগবানের এত সুন্দর কুঞ্জ সাজানোর জন্য সবার কাছে হাত পাচ্ছে। যারা দিচ্ছে তারা তো ভাগ্যবান, কারণ ভগবান বলেছে ইহজগতে যারা আমার জন্য ভিক্ষা করে, ইহজগতে যারা আমার নামের জন্য ভিক্ষা দেয়, পরজগতে তাদের জন্য আমি সুন্দর রাজপ্রাসাদ সাজিয়ে রাখি। আর যারা ইহজগতে আমার জন্য ভিক্ষা করে না, ইহজগতে যারা আমাকে ভিক্ষা দেয় না, পরজগতে গিয়ে তারা হাত পেতে ভিক্ষা করে খাবে। রাধে রাধে রাধে। আস্বাদন করি রাধারানী জুড়ি জয়। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাই। যত ভক্তগণে আনন্দিত মনে, চলো সবে যাই না মধুর বৃন্দাবন।
যাকে জয় করা যায় না অজেয় তাকেই বলে দুর্জয়। আজকে রাধারানী এমনও মান করেছে যে যাকে জয় করা যায় না। মান হলো দুই রকমের, এক হচ্ছে সহেতু মান আর এক হচ্ছে অহেতু মান। সহেতু মানে যার কারণ আছে, আর অহেতু মানে যার কোনো কারণ নেই, অকারণে মান। কারণ আছে আর অকারণ। যেমন একদিন গোবিন্দ রাধারানীর কাছে বসে রাধারানীর হস্ত নিয়ে, রাধারানীর হাতটা নিয়ে হাতের শোভা দর্শন করছে আর বলছেন, না তারে তোমার ওই নখচোখটা বলি আমার মনকে বড় আনন্দ দেয়। রাধারানী হাতটা টেনে নিয়ে বললেন, চন্দ্রবলী, চন্দ্রবলীর নাম বললে তুমি? আরে না না না, যেমন অনেকগুলো পদ নিয়ে বলা হয় কথা বলি, অনেকগুলো পদ, অনেকগুলো যেমন চন্দ্র থাকে, অনেকগুলো যদি বই থাকে তাহলে তাকে বলে গ্রন্থাবলী, অনেক সার কথা থাকলে তাকে বলে সারাবলী। তাই বললাম অনেকগুলো তোমার হাতে চাঁদ, তো তোমার হাতে দেখতে হচ্ছে কত চাঁদ, ওই জন্য মনে হলো চন্দ্রাবলী। চন্দ্রাবলীর নাম বলিনি, এটা বললাম তোমার নখ চন্দ্রাবলী, তোমার নখগুলো চন্দ্রাবলীর মতো চাঁদের মতো শোভা। ও এটা হচ্ছে অহেতু মান, মানে কারণ নেই কিন্তু মান হয়ে গেছে, আবার একটুতেই মান ভেঙে গেল। কিন্তু আজকের যে মান সেটা হচ্ছে সহেতু, কারণ আছে। এই সহেতু মান আপনারা জানেন, কালকে উত্তরপ্রশ্নের সময় সংকেত হয়েছে। সংকেত কি হয়েছিল না? সংকেত। সংকেত কি না? সংকেত মানে কোনো চিহ্ন হবে না, সংকেত চিহ্ন, আশার কোনো চিহ্ন।
রাধারানীর সঙ্গে ছিল পুতিলাম আর গোবিন্দের সঙ্গে ছিল রাধা বলরাম। কথা তো বলা হবে না, তাই সংকেত। কি সংকেত? শোনো রাধে, তুমি ওই কেশর কুঞ্জে এসো। কেশর কুঞ্জ কেমন করে বোঝা গেল? কেশ দিয়ে বৃন্দাবনে দুটো জায়গা না, এক হচ্ছে কেশিঘাট আর একটা হচ্ছে কেশর কুঞ্জ। কেশের যদি অগ্রভাগ, রাধারানী গোবিন্দের চুল বড় ছিল, যদি অগ্রভাগ স্পর্শ করে তাহলে মিলন হবে কেশিঘাটে, আর ফুলের যদি গোড়া স্পর্শ করে তাহলে মিলন হবে কেশর কুঞ্জে। কখন মিলন হবে? 4টে সময় দেওয়া ছিল, আগে থেকেই বলা ছিল। যদি তর্জনী দিয়ে ধরতো, তর্জনী দিয়ে যদি ধরা হতো তাহলে দিনের প্রথম ভাগে মিলন হবে। ধরলে মিলন হবে দিনের মধ্যভাগে, ধ্যান নেই। অনমিকা দিয়ে যদি কে ধরে, এটা না অনমিকা, এটা দিয়ে যদি ধরে তাহলে মিলন হবে রাত্রের প্রথম ভাগে। আর কনিষ্ঠা দিয়ে যদি ধরে তাহলে মিলন হবে রাত্রের শেষ প্রহরে। আজকে গোবিন্দ অনমিকা দিয়ে, এই আঙ্গুল দিয়ে কেশের গোড়ায় স্পর্শ করেছে, মানে মিলন হবে কোথায়? রাত্রের প্রথম প্রহরে কেশর কুঞ্জে। ও মা, ও বাবা, ভগবান শুধু রাধারানীকে সংকেত করে? সব ভক্তকেই সংকেত করে। নিজে না, যদি কোনোটা অমিল থাকে আমাকে বলবে, আমি পরের দিন থেকে বলবো। প্রত্যেকটা ভক্তকে ভগবান সংকেত করে যে এই সময়ে তোমরা আসবে, তোমাদের আসার সময় হচ্ছে, নিজেকে প্রস্তুত করো। ভগবানের প্রথম সংকেত, সংকেত মানে চিঠি। ভগবান ডেকেছে এমন কোন চিঠি তোমরা কেউ পেয়েছো বাবা? কেউ যদি পেয়ে থাকো হাত তুলে দেখি ভগবানের চিঠি এসেছে। কেউ কি হাত তুলতে পারবে যে আমার কাছে ভগবানের চিঠি এসছে, ভগবান আমাকে ডেকেছে? কিন্তু ভগবান 4 বার প্রত্যেকটা চিঠিকে সংকেত করে। কারো কাছে এসেছে চিঠি ভগবানের? হাত তুলতে পারবে? এসছে? হ্যাঁ, শুনে না, ভগবানের 4টে সংকেত হয়। প্রথম সংকেত ভগবান দেয় কেশে, প্রথম চিঠি পাঠালো। যখনই আমাদের বয়স অর্ধ বয়স পার হলো, মানে যেই না 30 পার হলো, অমনি দেখবে আমাদের ওই কালো চুলগুলো, ভগবানের প্রথম সংকেত, ওই কালো চুলগুলো আস্তে 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 সাদা হয়ে যায়। ভগবান চিঠিতে এটাই বোঝালো, জীব তোমার ওই কালো চুল, জগতে কোনো কালো জিনিস সাদা হয় না, কিন্তু তোমার চুলটা সময়ে ফেলে সাদা হয়ে যাচ্ছে। অতএব তোমার সময় আগিয়ে আসছে, তোমার ওই কালো চুল যেমন সাদা হয়ে যাচ্ছে, তোমার ওই কালো মনটাকেও আমার চরণে নিবেদন করার আগে ভালো করে ধুয়ে মুছে হরিনাম নিয়ে সাদা করে না। আমরা সাদা হয়ে গেল চুলটা, আমাদের বয়স যেতে, আমরা তাড়াতাড়ি করে দোকানে গিয়ে সব থেকে দামি ভালো কালি দিয়ে চুলটাকে আমরা রং করে ফেলি, দিয়ে নিজেদের বয়সকে ঢেকে রাখি। এমন এমন লোক দেখা গেছে যে 2 বছরে 1 বছর বয়স হচ্ছে। একদিন আমার বন্ধুকে বললাম, আরে বন্ধু বয়স কত হলো? আর বলিস না বন্ধু, বয়স তোমার এখন 30 হলো। তুই আর আমি একসঙ্গে করেছি, তোর বয়স 30 কি করে হবে? তো মনে হচ্ছে 2 বছরে 1 বছর হচ্ছে রে। আর বলিস না ভাই, মানে পাশে আরেকজন বললো, আরে ওই বন্ধুটার না বিয়ে হয়, যতদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত 30 পার হবে, আর যেই বিয়ে হবে তারপর থেকে 31, 32, 33 ধরা হবে। তাই আমাদের ভগবানের প্রথম সংকেত হচ্ছে কেশে। মাথায় তোমার কেশ যেমন সাদা হচ্ছে, তোমার কালো মনটাকেও সাদা করে না। ভগবানের দ্বিতীয় সংকেত, ও
বলে যা এই তো লেখাপড়া দেখতে পাচ্ছি না রে, কখন সামনে কখন পেছনে এই এরকম করছি। ভগবান বলল শোনো শোনো, এই চোখের জ্যোতি তোমার যেতে শুরু করেছে, এইভাবে জ্যোতি যেতে যেতে একদিন জগতের অন্ধকারে মিশে যাবে, অন্ধকারে মিশে এই জগৎ থেকে ভগবানকে পাওয়ার জন্য যে রাস্তাটা অন্ধকার আচ্ছন্ন, অন্ধকার অন্ধকার। বাবা আমরা যখন ঘুমালে কি কোনো কিছু দেখতে পাই বা আলো দেখতে পাই? অন্ধকার, হারিয়ে গেলাম কোথায়। জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান বুঝিয়েছেন তুমি যখন ঘুমাচ্ছ তোমার ঘুম ভাঙলে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাহলে পরকাল। ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল। ওই যে অন্ধকারে হারিয়ে যাওয়া, এই অন্ধকারে হারিয়ে যাওয়াটাই হচ্ছে রাস্তা। সঙ্গে কেউ থাকবে না, একটু রাস্তায় অন্ধকারে টর্চ আছে, আলো আছে, হেঁটে যায় আমরা পড়ে যাবো। কিন্তু এই অন্ধকার রাস্তা দিয়ে ভগবানের কাছে যাওয়ার জন্য যে রাস্তাটা আগে থেকে যদি আলোর সন্ধান করে না রাখো, আগে থেকে যদি সঙ্গী করে না রাখো গৌর গোবিন্দকে, তাহলে তোমার সঙ্গের সাথে কেউ হবে না। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাহলে দ্বিতীয় সংকেত হচ্ছে আমাদের চোখে। প্রভুজি চোখের যখন আস্তে আস্তে আলো চলে যাচ্ছে, দিনে দিনে তোমাদের এই আলো ক্ষীণ হয়ে একদম অন্ধকারে মিশে যাবে। ওই অন্ধকারে মিশার আগে আমার রূপ, আমার চরণ দেখে রাখো, যেন আমাকে চিনতে পারো, আর আমিও যেন তোমায় চিনতে পারি তুমি আমার ভক্ত। নচেত মহাশূন্যে হারিয়ে যাবে। তৃতীয় সংকেত কিন্তু আমরা চোখের যেই না চোখে কম দেখছি, ডাক্তারের কাছে গিয়ে বললাম ডাক্তারবাবু চোখে কম দেখছি, বলবে না এখন তুমি একটা সামনে একটা অলঙ্কার ঝুলিয়ে না, সামনে একটা অলঙ্কার ঝুলে গেল। সবার যেমন সোনা আলা থাকে ওই রকম চোখের সামনে একটা অলঙ্কার। ভগবানের সংকেতের কথা ভুলেই গেল। তৃতীয় সংকেত চুল হলো, দোকানে যাচ্ছি, চোখের জন্য ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো বয়স হচ্ছে তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করো। বাড়িতে এসে ভালো মন্দ বলতে আমরা কি বুঝি? আমরা মনে করলাম রাজ্য পেয়েও এই যে অসুখ খাবারগুলো আছে চাপিয়ে চুষে গুঁড়ো করে আমরা এসে বাড়িতে এসে ভালো মন্দ খেতে শুরু করলাম। কিন্তু খেতে খেতে ভগবান দেখবে না এটা খুব খাচ্ছে, আমাকে দেও না, আমার নামও করছে না। এক কাজ করি, যেই না বয়স হলো 60 বা 50, দেখতে একে একে ওই 60-এর দাঁতগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ভগবানের 3 নম্বর চিঠি কোথায়? ভগবানের 3 নম্বর চিঠি হচ্ছে দাঁতে। এই দাঁত যেমন ঝরে যাচ্ছে, একদিন এই জগৎ থেকেও তুমি ঝরে পড়ে যাবে। তাই সময় থাকতে সাধন করো, ভজন করো, প্রসাদ গ্রহণ করো, চরণামৃত গ্রহণ করো। আর আমরা চললাম আবার ডাক্তার, ডাক্তারবাবু দাঁত পড়ে গেছে, আর একটা ভালো করে দাঁত বাঁধিয়ে দেবে। ভগবান বলছে ব্যাটা তো যাচ্ছে খুব ডাক্তারের কাছে, 4 নম্বর সংকেত করলেন ভগবান। আমার নাম তো বলছে না, 4 নম্বর সংকেত করলেন, ব্যাটা কোমরটাই ভেঙে। একটু বয়স হলো আর না হলো, বাবা বলে কি ব্যথা, আর যেতে পারছি না, আসতেও পারছি না। ভগবান বললো যখন যেতে আসতে পারছি না, আমাকে বসে বসে নামটা কর। ওই ভগবানের নাম না বেরিয়ে বাবা গো মা গো কোথায় গেলে গো, দাও গো, এই করো ওই করো,
দিনও চলে গেল, সন্ধ্যা লেগে গেল। রাধারানী তো এমন নয়, রাধারানী সঙ্গে বুঝতে পেরেছিলেন। প্রথম সঙ্গেতে রাধারানী চলে গেছিলেন কেশরকুঞ্জ সতীদেবী নিয়ে কুঞ্জ সাজিয়েছিলেন। কুঞ্জ সাজিয়ে গোবিন্দর আশা পথপ্রাণে চেয়ে বসে আছেন। কিন্তু চন্দ্রাবলী সখী, আপনারা জানেন চন্দ্রাবলীও ছিলেন তার ভক্ত। চন্দ্রাবলী সখী গোবিন্দকে জোর করে ধরে নিয়ে গিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেল। যেহেতু চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেল, সেহেতু চন্দ্রাবলীর কুঞ্জে যেতে না পেরে গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেলেন, রাধারানীর কুঞ্জে আর যেতে পারলেন না। ভোর হয়ে আসলো, রাধারানী সখীদেরকে বললেন, ওই নিচুড়া কুঞ্জে আসবে না, এক কাজ কর, এই যে মালতী ফুলের মালা ছিল এই কুঞ্জে ভাসিয়ে দে, শুধুমাত্র এই মালতী ফুলের মালাটা রাখিস, যদি বধূ আসে তাহলে দেখাবো। বধুরও লাগিয়া এসেছো বিছানো ফুলের মালা, তাম্বুল সাজানো, দীপক জ্বালানো, মন্দির হইল। কিন্তু কোনো মতেই যখন বধূ আসলো না, এই কুঞ্জ সাজিয়ে গেলাম। এই বলে গোবিন্দ আমার চন্দ্রাবলীর শরণে কথায় কথায় জানতে পারে রাধারানী যে গোবিন্দ আজকে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল আমাকে কথা দিয়ে। রাধারানী তখন বসন্তরা বদনকে আচ্ছাদন করে গোবিন্দের প্রতি বিমুখ হয়ে তিনি মানে বসে এবার গোবিন্দ তার মান ভাঙানোর চেষ্টা করছেন। এমন মান যেটা মানটা হচ্ছে দুর্জয়, কোনো মতে মানকে আর ভাঙা যাচ্ছে না। বিনোদিনী মানে হইলা না, আকুল
জগৎ রাজে গোবিন্দ হারায় 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 বলে গোবিন্দ কাঁদিছে হারায় 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 গোবিন্দ কাঁদিছে হারায় হারায় বলে হারায় হারায় বলে একদিকে বলছে হারায় 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 হেরায় হেরায় আর একদিকে হারায় হারায় আমি যে কাজ করেছি তাতে সেই কাজ আমার রাধারানী আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে হারায় হারায় বলে গোবিন্দ কাঁদে হারায় বলে গোবিন্দ কাঁদে হারায় বলে তুমি চলে বলে সাজিয়ে সাজিয়ে এই কথাগুলো এই ভাবগুলো কে না জানে কে না জানে কে না জানে এর আগে বললাম হারায় হারায় মানে হারায় মানে আর রাধারানী আবার হারায় মানে আমি রাধারানীকে হারিয়ে যাচ্ছি আর এখন বলছে কে না জানে কে না জানে কে না জানে কে না জানে মানে কে জানে না যে আমি তোমার কে না জানে
রাধারানীর দুর্জয়মান দেখে আর ধৈর্য রাখতে পারলেন না। যখন ধৈর্য রাখতে পারলেন না তখন আর কি করা যায়? গোবিন্দ আমার তখন করলেন কি, মনে মনে চিন্তা করলেন রাধারানীর মান ভাঙাতে হয়। রাধে গো আচ্ছাদন করে যেদিকে গোবিন্দের দিকে পিঠ ফিরিয়ে গোবিন্দের প্রতি বিমুখ হয়ে রাধারানী অবনত মুখে ও বাবা ও মা, ঘরে ঘরে ঝগড়া কান্না হয়, যেমন মিল আছে তেমন ঝগড়া হয়। এটা ভালোবাসার একটা বিষয়। ভালোবাসার একটা বিষয়, যার যত ভালোবাসা তার মধ্যে তত ঝগড়া। যাদের ঝগড়া হয় না আমরা ঝগড়া নেই, তাহলে কিন্তু খুব ভালোবাসা নেই। ভালোবাসার মানুষের ঝগড়া হবে না, হতে পারে। ভালোবাসা কত রকমের হয় জানো? ভালোবাসা হলো দুই রকমের। একটা হচ্ছে স্বকীয়া ভালোবাসা, একটা হচ্ছে পরক্রিয়া ভালোবাসা। গোবিন্দ আমার স্বকীয়া নয়, পরক্রিয়াতে ভালোবাসা। হঠাৎ করে তিনি স্বকীয়া ছিল, পরক্রিয়া। স্বকীয়া কাকে বলে, পরক্রিয়া কাকে বলে? স্বকীয়া মানে হচ্ছে যেটা নিজের বিবাহিত স্ত্রীকে ভালোবাসা। রাধেরা অপরাধ নিয়ে নেব। ধরো একটা সমাজের নিয়ম অনুসারে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে নিজের স্ত্রীকে, নিজের স্বামী বা স্বামীকে স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসাটার নাম হচ্ছে স্বকীয়া। যে ভালোবাসার মধ্যে কোনো বাধা নেই, বিপত্তি নেই, আঘাত নেই। নিজের বউ নিয়ে যদি মেলার মধ্যে কেউ ঘুরে, বাইরে করে ঘুরে বেড়ায়, এক জায়গায় বসে থাকে, পার্কে যাই, তো বাধা দিবে তো? ও বাবা, বাধা দিবে? ফুচকা খাওয়া তো বাধা দিবে? কিন্তু বলে তো পরের পক্ষে যদি মেলায় নিয়ে গিয়ে টাকা দিয়ে ফুচকা কিনে খাওয়াবে, আর পাশে যদি বড় বসে থাকে, পরক্রিয়া মানে পরকে ভালোবাসা। এখনকার দিন অনেক ছেলে মেয়ে ভাবে যে আমি একজন পরের মেয়ে, হয়তো তাদের বিয়ে হয়নি, কুমারী আছে, কুমারী মেয়েকে কুমারী ছেলেকে ভালোবাসছে, আমরা খুব ভালো কাজ করছি না, এটাও পরক্রিয়া। কেন? আরে মেয়েটাকে খাওয়াচ্ছে তার বাবা বা তার মা, আর তুমি নিয়ে গিয়ে মেলার মধ্যে শুধু ফুচকা খাওয়াবে আর হাত ধরে ধরে ভালোবাসছে, এটা ভালোবাসা হবে না? এটা হচ্ছে পরক্রিয়া। সাবধান। কিন্তু ভগবান নিজেই পরক্রিয়াতে আসক্ত হলেন, কারণ রাধারানী তার নিজে
করলেন, এত কঠোর বলার কথা নয়। শেষে নারায়ণ সাহায্য করলেন, বললো কি চাও? বললো আমি অন্য কিছু চাই না, আমি ওই লক্ষ্মীকে আমার গৃহিণী হিসাবে চাই। ও বলো তো, কেউ যদি এসে বলে যে তোমার বউকে আমার বউ করতে চাই, তোমরা কি কেউ দেবে? কেউ দেবে? হাত তুলে বলে না, আমরা নিয়ে গেলে ঝামেলা ছুটে, কেউ কি দেবে? নারায়ণ বলতে পারবে তুই আর চাওয়ার জায়গা পেলি না, জিনিস পেলি না, অন্য কিছু যা। বললো না, আমি অন্য কিছু চাই না, আমার ওই লক্ষ্মীকেই বউ হিসাবে চাই। নারায়ণ ঘুরে চলে গেল। একবার, দুবার, তিনবার আসলো নারায়ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে, কিন্তু তিনবার এসে একই ওই অভিমন্যু পাল্টানোর নয়, আমি লক্ষ্মীকেই চাই বউ হিসাবে। গোবিন্দ না পেরে বললেন ঠিক আছে, তিনি তো ভক্তাধীন ভগবান, ভক্তের মনে ইচ্ছে পূর্ণ করে তার কথা আসছে, যা তুই লক্ষ্মীকে বউ হিসাবে পাবি, তবে এই জন্য নয় আগত দাপর যুগ। নারায়ণ তখন মন খারাপ করে ঘরের মধ্যে গিয়ে লক্ষ্মী বলল, কি হয়েছিল তোমার মনটা খারাপ কেন? আর বলবে অভিমন্যু তোমাকে আমার কাছ থেকে চেয়ে নিয়েছে বউ হিসাবে, তবে এই যুগে না আগত দাপন যুগে তোমাকে ওই অভিমন্যুর স্ত্রী হয়ে তোমাকে বৃন্দাবনে যেতে হবে। রাধারানী প্রধান্বিত হয়ে গেলেন, এত বড় সুরক্ষা। আমার ইচ্ছা বিরুদ্ধ, আমার প্রাণনাথ থেকে আমাকে আলাদা করে আমি ওই অভিমন্যুকে অভিসম্পদ দিলাম, ওই দাপরে যুগে যে কিনা আমাকে স্ত্রী হিসাবে পেতে চেয়েছে, আমি অভিসম্পদ দিলাম, সে হবে নপুংসা। ওই অভিমন্যু বৃন্দাবনে আয়ান ঘোষ হিসাবে আসছে, হলেন ছেলের রূপ, কিন্তু পুরোটাই নপুংসা। আর রাধারানী তার ঘরে বিবাহিত স্ত্রী হিসাবে আসছেন, কিন্তু আয়ানও ওই বিবাহের প্রথম বাসর রাত্রিতে অন্তর্নিহিত বাসর রাত্রিতে যখন রাধারানীর পাশে এসে বসলেন, ওই রাধারানী হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ, তিনি দেখলেন যে কৃষ্ণ অনুগত মন প্রাণ। আয়ান বললেন কি, রাধারানীকে স্পর্শ না করে তিনি চলে গেলেন আর রাধারানীকে বললেন, ও তুমি গোবিন্দের সাধনা করো আর আমি আমার মায়ের স্তোত্রে কালীর সাধনা করি। আমি কালীর সাধনা করবো আর তুমি গোবিন্দের সাধনা করো, তুমি তোমার প্রভুকে প্রাপ্ত হও আর আমি আমার শক্তি মা কালীকে প্রাপ্ত হই। এখানে আমাদের শেষ দেখা, আমাদের আর কোনোদিন দেখা বা মিলন হবে না। এই বলে আয়ান ঘোষ ওই বাসর রাত্রে রাধারানীকে কৃষ্ণ চরণে সঁপে দিয়ে তিনি মায়ের সাধনায় চলে গেলেন। নিতাই গৌর সীতানাথ চলে গেল, কিন্তু বউ তো ঘরের বউ। গোবিন্দ এই পরক্রিয়াটার জন্য, কারণ পরক্রিয়াতে দেখবেন একটা ভালো আছে বটে, ভালো বিষয়, ভালোবাসাটা ভালো বিষয়, কিন্তু পরক্রিয়ার মধ্যে যেমন বিরহ বেশি, একটু দূরে সরে গেলে মনের মধ্যে আঘাত দুঃখ বেশি, আর মিলনেও আবার আনন্দ বেশি। তাই গোবিন্দ স্বকীয়াতে না থেকে পরক্রিয়া রসে রাধারানীকে আপন করে নিলেন। তাই আজকে এই পরক্রিয়া রসে শ্রেষ্ঠা রাধারানীকে গোবিন্দ আমার ভালোবেসে আপন করতে চাই। আর এই ভালোবাসার মধ্যে কখনো মান, কখনো মিলন, আর আজকের যে মানটা সেটা হচ্ছে হেতু দুঃখ দুর্জয় মান। তাই যখন দুর্জয় মান হলো ঘরে ঘরে, ঘরে ঘরে কাদের না ঝগড়া হয়, ঝগড়া হলে তো মিল হয়ে যায়, কিন্তু ওই ঝগড়ার মধ্যে সাতটি হচ্ছে পন্থা। মায়েরা মিলি না, ঝগড়া করলে বাবারা কোন পন্থা দিয়ে তোমাকে মানাচ্ছে, কোন রাস্তা দিয়ে তোমাকে মানাচ্ছে, এটা তোমরা ধরতে পারবে।
হচ্ছে শাম, তারপরে হচ্ছে দান। শাম, দান, তারপরে হচ্ছে ক্রিয়া। প্রথম হচ্ছে মিলিয়ে নাও, 7টা পন্থা বললাম। প্রথম হচ্ছে শাম, দান, ক্রিয়া, পরেরটা হচ্ছে ভেদ, পরের হচ্ছে নতি, 5 নম্বর হচ্ছে নতি, 6 নম্বর হচ্ছে উপেক্ষা, 7 নম্বর হচ্ছে রসান্তর। এই 7টা পদ্ধতিতে মান ভাঙানো হয়। প্রথমটাই হচ্ছে শাম। শাম কাকে বলে? শাম হচ্ছে ঝগড়ার মধ্যে দুজনে ঝগড়া হয়ে গেল, দুজনে মান করে বসে আছে, ঝগড়ার মধ্যে মাঝখানে একটু মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো, মিষ্টি 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 কথা বলে মান ভাঙানো। শাম মানে হচ্ছে সুন্দর, সুন্দর বা মিষ্টি কথা বলে মান ভাঙানোর নামই হচ্ছে শাম। তারপরে হচ্ছে দান। দান কাকে বলে? বলে রাগারাগি ঝগড়া হয়ে গেল, হঠাৎ করে একটা ভালো উপহার নিয়ে এসে নাও নাও, উপহারটা নাও, রাগটা ছাড়ো। এবার যে উপহারটা পেয়ে গেলে অমনি রাগ ছেড়ে দিয়ে আপন করে জড়িয়ে দেবে, এটা হচ্ছে দান। তারপর হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কোনো কাজ, কাজ করে, এমন কিছু কাজ করে দেখানো যে না আমার যে ভালোবাসছিল না তার ছিল করছে, ওই কাজ দেখে না রে বাবা ও আমার ভালোবাসার জন্য, হ্যাঁ এই বলে ওকে ভালোবাসতে ক্রিয়া। পরেরটা যে ভেদ। ভেদ মানে ভেদাভেদ তৈরি করা, তুই দেখ তুমি কত উপযুক্ত, তুমি বলো একে অপরকে ভেদাভেদ সৃষ্টি করে অপরজনকে ছোটটা দেখানো আর নিজেকে বড় করে দেখানোটাই হচ্ছে ভেদ। পরে আছে নতি। নতি মানে নত হয়ে যাওয়া, নতি স্বীকার করে না। আর উপেক্ষা। উপেক্ষা মানে হচ্ছে, উপেক্ষা কাকে বলে? উপেক্ষাটা হচ্ছে এইরকম যে যাও তুমিও কথা বলবেন আমিও কথা বলবো, দুজনেই চুপচাপ, তুমিও কথা বলছো না আমিও বলবো। তো কথা না বলতে 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 এমন একটা সময়, মানে খাওয়ারের সময়, বৈশের সময় বা বাজার যাওয়ার সময় হট করে একটু ছেলে কথা বল, ওটা বাজার নিয়ে আসবে। ছেলে বলছে বাবা বাজার নিয়ে আসতে বললো, তোর মাকে বল আমি এখন বাজার দিতে পারবো না। ছেলে গিয়ে মাকে বলছে বাবা বাজার দিতে পারবে না, নিজেরা কথা বলছে না, ওই ছেলেকে আর সাক্ষী করতে হবে। এটা হচ্ছে উপেক্ষা। আর রসান্তর। রসান্তর হচ্ছে এমন একটা কাজ যেখানে চমকে দাও, একটা এমন রস সৃষ্টি করা যেখানে চমকে গিয়ে যে মান করেছে সে মান ভেঙে দেবে। আস্বাদন করি একটা একটা করে পদ্ধতি। গোবিন্দ কোন পদ্ধতিতে আমাদের রাধারানীর মান ভাঙায়? প্রথম যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে শাম। শাম মানে মিষ্টি মিষ্টি কথায় মান ভাঙানো। গোবিন্দ আমাদের দেখলেন রাধারানীকে মান করে বসে আছেন, তাই রাধারানীর সম্মুখে দিয়ে গিয়ে রাধারানীর সামনে দাঁড়িয়ে ওরা দে রাধে তো দেবে মান করেছে, ও চিন্তির মা, ও মাম্পির মা, মাম্পি মা মাম্পি বাবার সঙ্গে ঝগড়া হয়। হ্যাঁ এবার মাম্পি মা কথা বলবো, কথা বলবো যাও বলে যাও। এদিকে মাম্পি বাবা বলে থাকো তোমার ওই যে রাগটা থাকছে না, ওই রাগের মুখটা দেখতে বড় ভালো লাগছে, তো আমার একটু ভালো লাগছে। কেমন করলে জানো? এই যে একটু হাসাহাসি করে কথা বলো, হ্যাঁ এই হাসাহাসি কথা বলাটাই হচ্ছে শাম। তাই গোবিন্দ আমার রাধারানীকে প্রথমেই পদ্ধতি শাম পদ্ধতি, হেসে হেসে কথা বলা। আর বলছে গো তুমি অমন করে ঝগড়া করো না তো, তোমার হাসি মুখ দেখতে কত ভালো লাগে, তুমি হেসে হেসে আমার দিকে তাকাও না। গোবিন্দ তাই রাধারানীকে বললেন, হাসি আনি হারো রায়, হাসি আনি হারো, হাসি আনি হারো, হাসি
তুমি জানো ভালো মন্দ এই যে অনুগত যেই তারিখের প্রাণে মানানো তোমার অনুগত তুমি যা বলো আমি তো তাই শুনি যা বলো তাই তো বলি আর অত অনুগত জনের প্রতি রাগ করে আছে আমি তোমার অনুগত কি বলবে বলো তো আমি সব কথা শুনি তুমি যা বলবে আমি তাই করবো বলো না কি বলতে চাইছে মানে চাইছে যে গোবিন্দ রাধারানী যদি একটু কথা বলে নেয় কথা বলে নিলেই তো মানটা ভেঙে যাবে আর ভেঙে গেলে আমার সঙ্গে কথা হয়ে গেলে ভেঙে গেলে বড় আনন্দ হবে কথা মানে মান ভেঙে যাবে তুমি কি বলছো বলো তাই কি বলছো কি বলবো বলো ও মা তুমি না করুণাময়ী নাম ধরেছ করুণাময় কাকে বলে জানো করুণাময় হচ্ছে যার সবার প্রতি সমান করুণা থাকবে তুমি সঙ্গীতের সঙ্গে কথা বলছো সবার সঙ্গে কথা বলছো আমার শুনে বলছো
তোমার ওই নয়নের নাচনে আমার হিয়াটা নেচে উঠে। হ্যাঁ, বিতপে ধনব জোরে করে রেখে গেলে জোরে জোরে নিঃশ্বাস করে গোবিন্দ বলছে, রাধে তুমি মাঝে মাঝে যে একটা করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছ, তাতে আমার হৃদয়টা চমকে উঠছে, চমকে উঠছে। পড়ানো চমকে উঠে নিঃশ্বাস অমন করে দেখো না, একটু হেসে হেসে গোবিন্দ বলছেন, কিন্তু রাধারানী কোনো মতেই সাড়া দিচ্ছেন না, আরো বড় বড় নিঃশ্বাস ফেলছেন। গোবিন্দ বললেন, না, প্রথম যে পদ্ধতি কি বললাম, প্রথম পদ্ধতির নাম শাম, মিষ্টি মিষ্টি কথায় কথা বলা ভুলানো, সেটাতে রাধারানী ভুলছেন। যখন ভুলছেন না, তাহলে দ্বিতীয় পদ্ধতি এবার অবলম্বন করে রাধারানী ভুলানো। দ্বিতীয় পদ্ধতির নাম কি বললাম, দ্বিতীয় যে মন্ত্র সেটার নাম হচ্ছে দান। দেখবে বাবারা মায়েরা ঝগড়া করলে যখন মা কথা বলছেন না, তখন বাবা হয়তো বাজার থেকে একটা শাড়ি বা একটা ভালো কিছু নিচে যায়, তোমার জন্য এনেছি, তখন মায়েরা করে রেকর্ড করে রাখবেন, কি আপনার রাগ থাকে, দেখা গেলে এমন একটা দিন এমন ঝগড়া হয়েছে কথা বলছেন। এবার কোনো বাবা কোনো মায়ের জন্য, যে বাবা কোনোদিনও চাঁদির মালা বা মেলা থেকে একটা মালা কেনে না, সেই বাবা যদি দেখা গেল যে সুন্দর থেকে একটা সোনার হার নিয়েছে, তার করে হার নিয়েছে, বলে বাবা খুব তো রাগ করেছ, এই মালাটা এনেছি, তুমি ভালো করে কথা বলবে না মালাটা দোকানে গিয়ে ঘুরিয়ে দিয়ে আসবে। তখন কি আর কোনো মা মালা নিবে না, রাগ থাকবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাগ ছেড়ে আপনি মালাটা দেখি কেমন হয়েছে। কোনো জিনিস দিলে পরে অনেক সময় রাগ ভেঙে যায়। গোবিন্দ সেই পন্থা অবলম্বন করলেন, সেই পন্থাটার নাম হচ্ছে দান। মানে দ্বিতীয়
দ্বিতীয় পন্থা দান। দান কি করবেন? সোনাদানা, রাধারানী সোনাদান দেবে? রাধারানী কি সোনাদানের অভাব? না, রাধারানী সর্বক্ষণ সর্বাঙ্গ স্বীকার করে থাকে, তার সঙ্গে তার মানে মনোজ্ঞর সিঙ্গার। শুধু তাই না, তার বাবাকে রাধারানী ওজন করে সোনাদানা প্রজাদেরকে দান করতে প্রতিদিন। রাধারানীর ওজনের সমান সোনা, তো তার কি সোনাদানা অমূল্য সম্পদ দিয়ে তাহলে পাওয়া যাবে? কি পাওয়া যাবে? যাবে না। তাহলে কি দিতে হবে? রাধারানী যেটাকে ভালোবাসে তাকে দিতে হবে। কি দেব? ও রাধে, রাধে গো রাধে, শোনো, তুমি আমার সঙ্গে কথা বলছো না, কিন্তু সবাই জানে তুমি আমার কাছে কত প্রিয়। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমার সঙ্গে যে সঙ্গী মানে বাঁশিকে জিজ্ঞাসা করো। আমি বাঁশিতে তোমার নাম ছাড়া কোনোদিনও চন্দ্রাবলীর নাম বলেছি? সর্বক্ষণ তো তোমারই নাম করি, তাও তুমি আমার সঙ্গে কথা বলছো না। ও, বাঁশিটা তুমি খুব ভালোবাসো, বাঁশিটাকে খুব আপন ভাবো। বাঁশি তুমি মাঝে মাঝেই বলো তোমার বাঁশি নিয়ে দেবো, মানে বাঁশিটা তুমি নিতে চাও। তাহলে তুমি এক কাজ করো, আমার সঙ্গে কথা বলো, আর এই বলে বাঁশিটা নিয়ে গোবিন্দ তার বাঁশিটা নিয়ে রাধারানীর কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, লেহো 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 চরণের ধুলি
Come on.
তুমি সেই প্রেমের দেবতা হয়ে দেবী হয়ে তুমি আমাকে প্রেম প্রদান করছো না, আমার প্রতি তুমি কার্পণ্যতা প্রদান করছো, কৃপণ হয়ে যাচ্ছ আমার প্রতি। এত ধনে ধনী যে সে কেন রাধারানীর মান ভাঙানোর জন্য পরের পন্থাকে অবলম্বন করলেন। ক্রিয়া, ক্রিয়া মানে কাজ করা, এমন কোনো কাজ করতে হবে যে কাজে রাধারানী কথা বলবেন। কি করি এক কাজ করি। রাধারানী তো মান মঞ্চে বসে আছে, হ্যাঁ, মান মঞ্চে বসে রাধারানী মান করে মান চণ্ডীর রূপ ধারণ করেছে। মানে যেন মনে হচ্ছে রাধারানী না মা চণ্ডী হয়েছে, রেখে গেলে বলে না এই দেখো মা কালীর মতো রেখে গেছে, বলে কি না? কেউ যদি দেখে যায় দেখো মা কালীর মতো রেখে গেছে, নিশ্চয় মান চণ্ডীর মতো রেখে গেছে। এইবার গোবিন্দ বলল তাহলে এক কাজ করি, যখন তুমি রাধারানী তুমি দেবী, আমি এবার তোমার গোয়ালা কি কাজ করবো? ক্রিয়া মানে কাজ করা। আমি এমন একটা কাজ করবো যে কাজে রাধারানী চমকে উঠবে, সূর্যরাও চমকে উঠবে। গোবিন্দ করে কি গোয়ালার ছেলে বুঝতে পারে কি বলে বাবা? একজন যে টোটো চালায় সে যদি দেখা যায় যে টোটো চালক ছেলেটা প্লেন চালাচ্ছে, তার চমকে উঠবে তাই গোবিন্দ সবাই যদি গোয়ালের ছেলে, তাহলে এমন একটা কাজ করি যাতে সবাই চমকে যায়। গোবিন্দ বললেন কি, সঙ্গে সঙ্গে নিজের বসনটাকে ওই ভালো করে করে গলায় অম্বর দিলেন। অম্বর দিয়ে তিনি ওই রাধারানীর সঙ্গে পদ্মাসনে বসে গেলেন। বসে গিয়ে গোবিন্দ একটা নতুন কাজ করছে। কাজটা কি বলে, আমি আজকে গোয়ালা নয়, আজকে আমি ব্রাহ্মণের মতো উচ্চবর্ণের মতো কাজ করবো। তাই গোবিন্দ এবার পুজো শুরু করলেন। আর পুজো করছেন রাধারানীর সামনে বসে মানচণ্ডীর পুজো করছেন। মানচণ্ডীর পুজো করে রাধারানীকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন। হ্যাঁ, তোরা দেবী বিজয় দিয়াই, তোরা দেবী বিজয় দিয়াই মানচণ্ডীর পূজা করে মন্দির শ্যামলা, তোরা
চরণে নিবেদন করলেন। নিবেদন করে তিনি মন্ত্র করতে শুরু করলেন। তারপরে এত বড় একটা মহতী অনুষ্ঠান, এত সনাম ধর্ম সব দলেরা এখানে এসেছে, বিখ্যাত বিখ্যাত দল সব এসেছে। তারা আজকে শেষ দিন গান শেষ করে আবার দক্ষিণা নিয়ে ঘরে ফিরবে। এত বড় মহতী অনুষ্ঠানে তোমাদের সহযোগিতা কিন্তু একান্তভাবে চরম পর্যায়ের একটা বিষয়। তোমরা অনেকেই বলতে পারো বাড়িতে দিয়েছি, বাড়িতে দেওয়ার হরিবাসরে দেওয়ার মধ্যে একটা ফারাক আছে। বাড়িতে দিলে দিলে না দিলে সেখান থেকে ঘুরে চলে আসবে। কিন্তু হরিবাসর সম্মুখে ভগবান বসে আছে, ভক্তরা বসে আছে, আর হরিবাসরে মতো জায়গাতে দান করা এর মতো পূর্ণ, এদের মতো পূর্ণ কোনো কোথাও পাওয়া যায় না। তো তোমরা যে যা পারবে সাধ্য মতো। তোমরা অনেকে আছে দেখা গেলো ছিঁড়ে ভালো টাকা নিয়েছে, কেউ তো দেখবে না, ফেলে দিলাম, বা বেশি পয়সা নিয়ে এসে চিন্তান করে শব্দ হবে কি দিলাম। ও বাবা মা, বৃন্দাবনে যদি যাও তুমি বা হরিদ্বারে যাও, যদি ভিক্ষাও দাও, ওই ভিক্ষা দিতে গেলে তুমি মনে করলে ভিক্ষা দিলাম, আমি 1 টাকা 2 টাকা দিলাম, ভিখারি কি দেবে না, ও ঘুরিয়ে তোমাকে আরো 10 টাকা ধরিয়ে দেবে ভিখারি। কেন বলো তো? ওরা বলবে देखिए बाबूजी, एक दो रुपया में क्या होगा, दीजिए तो 1 बेला का खाना के लिए जो पैसा हो दीजिए, मैं 1 बेला खाওয়ার দাও, ওই 10 টাকা 1 টাকা দিচ্ছে তো কি হবে না, हम लोग आप ही ले जाओ, मेरे पास से और 5 रुपया ले जाओ, ले जाके तुम चा पिए, मैं 10 টাকা দিলে যে বলে তুমি চা খেয়ে বলে আমাকে একটা দিচ্ছে, যদি পেট করে খাওয়ার কোনো দামই না করো তাহলে সেই দামের কোনো মূল্য হলো, ওই 1 টাকা কি হবে, ওই দান করার থেকে না করাই হয়। আর সেখানে জগৎপতিকে তোমরা দান করছো, তবে এত সুন্দর আসো, ওই 1 টাকা 2 টাকা দিয়ে কি হবে? তো যতটুকু সাধ্য, যতটুকু পারবে, হ্যাঁ সবাই মিলে দান করবে, মুক্তস্ত দান করো, ভগবানের উদ্দেশ্যে দান করো। ইনার জন্য যায়নি, আর তোমরা ইনার জন্য দিচ্ছ না, তোমাদের নিজেদের জন্যই দিচ্ছ। ভগবান বলেছে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে গেলে দেখবে ওখানে সবাই দান করে, মারবাড়িরা দান করেই যাচ্ছে। কারণ ওরা জানে যে हम लोग भगवान को 1 रुपया देंगे तो भगवान हमको 100 रुपया देगा। আমি যদি ভগবানকে 1 টাকা দিই, ভগবান আমাকে 100 টাকা ঘুরিয়ে দেবে, আর সত্যি দেয়। দেখবে মারবাড়িরা খুব দান করে যে আমি ভগবানকে যা দেবো, ভগবান তার থেকে 100 গুণ বা 100 গুণ ঘুরিয়ে দেবে। এই মানসিকতা নিয়ে দান করা দেখবে তোমার দানে কোনোদিনও অভাব হবে না, এবং যা দেবে ভগবান তার থেকে অনেক কিছু ঘুরিয়ে দেবে। তাই দেরি না করে তোমরা যাচ্ছে দাদা, হ্যাঁ নিজের মতো করে দান করবে। তাই গৌর শিলানন্দ রাধারানী বদন ফিরিয়ে রাধারানী কোনো কথা বলছেন, যখন রাধারানী কোনো কথা বলছেন, গোবিন্দ বললেন না, এই পদ্ধতিও বিফল, সাম গেল, দান গেল, ক্রিয়া গেল, এবার ভেদাভেদ পদ্ধতি হঠাৎ করে দেবেন আগে মাথায়, আগে দুজন নাম করলে একজনের আবার বাদ বেশি হয়ে যায়। এবার গোবিন্দের এটাই হলো, এই যে সখীরা অহংকারের চূড়ায় বসে গেছে, বলো তোমাদের রাধারানীকে আমি ছাড়া ওর কোনো মূল্য নেই, আমার অনেক মূল্য আছে, কিন্তু আমি ছাড়া ওর কোনো মূল্য নেই। সত্য যুগে আমি অবতার হয়েছিলাম
কোনো অবতারে তোমার রাধারানী ছিল না, কিন্তু আমি ছিলাম। তোমরা ভেবো না যে রাধারানী না থাকলে আমি থাকবো না। তোমার রাধারানীকে তাড়াতাড়ি আমার সঙ্গে কথা বলতে পারো। রাধারানী কথা বলছেন। শুধু তাই নয়, এটা যদি আমি রাম অবতার হয়েছিলাম, পরশুরাম অবতার হয়েছিলাম, আমি মৎস্য অবতার হয়েছিলাম, সব যুগে আমি একাই ছিলাম। গোটা ধরাকে আমি রক্ষা করেছি, গোটা পৃথিবীকে আমি রক্ষা করেছি, আমি একাই করেছি। আমার রাধারানী আমার সঙ্গে ছিল না। আর রাধারানী আমার মনে করছে আমি তুমি ছাড়া হবে না। শুধু তাই নয়, সত্যিটা বললাম তো নাই, তুমি কোন দিকে কি করেছিলে কে জেনে বসে আছে। যুগের কথা বাদ দাও। এই দেখো তারপর যুগে কত বড় রাক্ষস, উত্তম রাক্ষস, তাকে আমি বধ করেছি। আমি অগাসুরকে বধ করেছি, বগাসুর, আরে কালিয়া নামকেও বধ করেছি। তোমার রাধারানী ছাড়াই আমি সবাইকে বধ করেছি। রাধারানী এখানে নিজের প্রশংসা আর যে রাগ করেছে তাকে হীনতা দেখায়। দেখবে রাগের মধ্যে এই জিনিসটা হয়ে যায়, নিজের প্রশংসায় নিজেকে বড় করে তোলে আর বিপরীত পক্ষকে তার গুণগান করে ছোট করে। এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে ভেদাভেদ, ভেদ পদ্ধতি। এত চেষ্টা করলেন তবুও রাধারানী তার দিকে চাইলেন না। যখন চাইলেন না তখন পরের যে পন্থা, সেটা কি? সেটা হচ্ছে নতি। নতি মানে কি তোমার? নত স্বীকার করা। গোবিন্দ দেখছেন তবুও যখন কথা বলছেন না, তাহলে এবারে নতি মানে নত স্বীকার, নতি স্বীকার করে নিল। দোষ যদি স্বীকার করে নেওয়া যায় তাহলে সেই দোষের ক্ষমা হয়ে যায়। আমি রাধারানীর কাছে দোষ স্বীকার করে নেব, এই বলে নতি স্বীকার করে নিলেন। নতি নিজেকে ছোট করে নিচ্ছে, নিজেকে ছোট করার জন্য। অন্তরে জানিয়া নিজ মাকে পরশা স্বীকার
করে রাধারানীর চরণে আত্মসমর্পণ করে দেওয়া। আজ গোবিন্দ বিখ্যাত সেই পদাবলী জয়দেবের রচনা করা। বদসে যদি কিঞ্চিদপি রচনা করতে করতে বদশী কর্তা রচনা করতে গিয়ে তারপরে আপনি মিলাতে পারছেন এই একবার কি লিখি, এরপরে আমি কি লিখি? যদি আমি লিখি যে তোমার চরণ আমার মস্তকে দাও, না ভক্তরা এই জিনিসটা নেবে না। ভগবানের চরণ, ভগবানের মাথায় ভক্তের চরণ ঠিক আছে। তুমি আমাকে একটু ওই স্নান করে আসলে তেল আর ওই স্নানের পাত্র দাও। আমি অজয় নদী থেকে স্নান করে আসছি, আর তুমি ভোগ নিবেদন করে এসে সেবা করো। এইদিকে যেই না জয়দেব গেলেন, অমনি সঙ্গে সঙ্গে ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান নিজেই জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীকে ডাকছেন। পদ্মা, স্বামী তুমি যখন স্নান করতে গেলে, আরে স্নান করতে গেলাম কিন্তু আমার ওই পদ মনে পড়ে গেল, তো তাই আমি স্নানে গেলাম। আমি বলছি পদটা যদি ভুলে যায়, তাই আমি আগে পদটা লিখে দিই। আচ্ছা আচ্ছা স্বামী যাও, তুমি পদ লিখে এসো, আমি অন্য সেবার গান সাথে ওই বাঁকা হাতে বাঁকা লেখা ওই পুস্তকের মধ্যে গীত গোবিন্দে তিনি লিখে দিলেন, সরগলা খণ্ডন নম শিরস খণ্ডন দেহি পদ পল্লবম দারম। এই লেখে পদ্মাবতী গোবিন্দের সেবা দিয়েছে। জয়দেব রূপে পদ্মাবতী জয়দেব বেশে সেবা করেছে। পদ্মাবতী যখন জয়দেব ঘুমায়, সেখানে ঘুমাতে গেছে, পদ্মাবতী তার চরণ সেবা করেছে। চরণ সেবা করে পদ্মাবতী যেই না প্রসাদ ভোজনে বসেছে, অমনি সত্যিকারের জয়দেব চলে এসেছে। পদ্মাবতী দেখি স্বামী তুমি, হ্যাঁ আরে তুমি যে এখনই খেলে, কোথায় আমি খেলাম? তুমি তাহলে ভুল করছো না, তোমাকে এখন খাওয়ালাম, তুমি খেয়ে এখনই বিশ্রাম দিচ্ছ। না 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 না, আমাকে তুমি স্নান করতে পাঠিয়েছো। কথা বলে না, তুমি তাহলে কোনো ছত্রবেশের লোক এসছো। আমি ছত্রবেশে আসবো কেন? আরে তুমি স্নানের পাত্র দিয়েছিলে, তেলের বাটি দিয়েছিলে,
আজকে ভগবান ভক্তকে বড় করার জন্য ভক্তের চরণ ভগবান নিজের মাথায় তুলে দিলেন। এতদিন চূড়ার বড় গর্ব ছিল যে আমি ভগবানের মাথায় আছি, কিন্তু চূড়ার গর্বকে চূর্ণ করার জন্য আজকে ভগবানের চরণে ভগবানের মস্তক চূড়া সহ লুটিয়ে পড়ল, রাধে ক্ষমা করো বলে হরি বল। এই যে পন্থা, এটার নাম হচ্ছে মতি। রায় হৃদয় ভাবছি মাধব পদ বলে ধরণী দুই করে দুই তবু যদি সুন্দর
সখীরা বললেন শোন শোন শোন, এখানে একটা তাল আছে, বিবাদে প্রমাদে রাধে তোর অনুবাদ চলে এসছে। তো আপনারা তাদের মতো কীর্তন মিলন লীলা শুনবেন। এবার রাধারানী সখীরা বললেন শোন শোন, এই দাস সব কিছু অতি ভালো নয়, বেশি অতিথি আবার ক্ষতি আছে। এখন রাগ করলি করলি, এবার ঠিক আছে ক্ষমা করে দে। আর গোবিন্দকে যদি ক্ষমা না করবে রে রাধে, গোবিন্দ যাকে তুমি হচ্ছেন তুই হয়তো আপন ভেবেছিস বলে কারো কাছে গেলে তোর দুঃখ হয়, কিন্তু গোবিন্দ তোর শুধু একা নয়, গোবিন্দ তো জগতে, জগতের গোবিন্দ তো গোবিন্দ সবাই গোবিন্দকে ডাকে, গোবিন্দকে যারা যারা ডাকবে তারাই গোবিন্দকে পাবে। এই বলে তো রাগ করার কোনো মানে হয় না। আর এত অতিরিক্ত রাগ করে নে, ঠিক আছে তুই রাগ ভেঙে দে। এবার রাগ ভেঙে দিয়ে তুই গোবিন্দকে আপন করে নে। তবুও রাধারানী মুখ ফিরে চাইছেন না। যখন মুখ ফিরে চাইছেন না, গোবিন্দ বলছে তাহলে এখন এমন একটা কাজ করি যাতে রাধারানী আমার সঙ্গে কথা বলবে। তাই বললেন কি, ওই যে বললাম তারপরে কারণ হচ্ছে রসান্তর, হঠাৎ করে চমকে দেওয়ার মতো কাজ। হ্যাঁ ঠিক আছে রাধে, দেখবে না তো আমি এখনই চলে যাচ্ছি কুঞ্জ থেকে বাইরে। যেই না কুঞ্জ থেকে বেরোতে যাবে দরজার কাছে গিয়ে আবার গোবিন্দ ঘুরে আসছে, বাঁচাও। গোবিন্দ যখন কাঁদতে শুরু করলেন, এই সখীরা বলে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আর গরময় পথ দিয়ে যেতে গিয়ে পঞ্চমুখী সাপ প্রত্যেকটা ফণা দিয়ে পঞ্চমুখী মধুমণি বংশ সাপে কামড়ানোর বিষ
পাঁচটা মুখ, পাঁচটা দিক, স্পর্শ, গন্ধ, রূপ, রস, এই যে পাঁচটা জিনিস, এটা হচ্ছে প্রেমের অনুভূতির বিষয়। রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই পাঁচটা বিষয় পাওয়ার জন্য, প্রেম পাওয়ার জন্য গোবিন্দ এইরকম হয়েছে। তাই যখন বলে নিয়েছিস, বলি অথর সুধা দিয়ে প্রাণে বাঁচা, সখীরা বলেন তার অসুস্থতাতে আমরাও দেখে প্রাণে বাঁচি আর গোবিন্দও প্রাণে বাঁচি। যাই হোক, এবার ওই জন্য বলেছে উনি রাধারানী গোবিন্দকে উঠিয়ে দিয়েছে, মানে ছেড়ে দিয়েছে, আর রাধারানী আবার মানের দিকে ফিরে বসলো। রায় কই অনাদর গোবিন্দ আমার চলে গেলেন, রাধারানী মানমঞ্চেই রইল। আমাদের প্রসঙ্গ আমরা এখানে রাখছি, ভুল ত্রুটি হলে নিজ করে সব ক্ষমা করবে। আগামীকাল হয়তো জানি না বলে গেছে, হয়তো সকালবেলা আমার হয়তো কুঞ্জ বর্ণন গাইতে হবে। আপনারা সকলে কৃপা করে আসবেন, ভগবানের সেবার জন্য